নমস্কার বন্ধুরা, চুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও একটা চটজলদি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু কালকেই রাধা অষ্টমী, আর সেই জন্য রাধার খুব প্রিয় একটি ভোগের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো। আমাদের রাধা রানীর অনেক কিছু প্রিয় ভোগের মধ্যে এই গাঠি কচুর ভোগ কিন্তু অন্যতম। তাই আজকে তোমাদের সঙ্গে সুজি গাঠি কচু দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখুন, আমি গাঠি কচুগুলোকে এরকম ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এগুলোকে এবার ফ্রাই করে নেব। সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের চারপাশে তেলটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। এবার কচুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত কেটে রাখা কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পর্যন্ত এই কচুর একটা যে আঠালো ভাব আছে বা পিছলে টাইপের একটা ভাব আছে সেটা যাতে চলে যায়। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ এটা এই আঠালো ভাবটা চলে যায়। দেখুন, এই কচুর কিন্তু আঠালো ভাবটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। কচু রান্না করবার সময় যদি কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে খুব সহজে কচুটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর একদম পুড়ে পুড়ে যাবে। আর এইভাবে কিছুক্ষণ যদি ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে একটুও লেগে যাবে না। দেখুন, কড়াইতে কিন্তু একটুও লেগে আসছে না, কত সুন্দর ঝরঝরে হয়েছে। লবণ আর হলুদটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে 1 থেকে 2 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। আর এই কচু সেদ্ধ করবার সময় আমি কোনো রকম জলের প্রয়োজন বোধ করছি না বলে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন, আমাদের কচু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া আছে সেই জন্য কচুটা খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে। একটা কচু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কচুটা সুসেদ্ধ হয়েছে। কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নেব। তবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু কচুগুলোকে ভেজে নিতে হবে। হিটটাকে যদি খুব বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু একদম পুড়ে যায়, খেতে খুব একটা ভালো হয় না। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। যেহেতু আমার এখানে কচুর পরিমাণ অল্প আছে সেই জন্য আমি এখানে 2 চামচের মতো সুজি ব্যবহার করছি। যদি কচুর পরিমাণ খুব বেশি থাকে তাহলে কিন্তু সুজির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। সুজিটাকে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এই সুজিটা দিয়ে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে যদি চিনির ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু ঠাকুরের ভোগ হিসেবে রান্না করছি সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই দিতে হবে। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুজির গন্ধটা উঠে আসে। সুজিটা যখন ভাজা হয়ে যাবে, সুজির একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করবে,
তখন বুঝবেন যে আমাদের কচু ও সুজিটা একদম ভাজা হয়ে গেছে। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সুজি কচুটাকে ভেজে নিয়েছি। আর দেখুন আমাদের সুজি ও কচু কিন্তু একদম ভাজা হয়ে গেছে। সুজির সুন্দর গন্ধ উঠে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। রাধারানীর খুব প্রিয় একটি ভোগ হচ্ছে কচু। আর এই খুব সহজ সুজি কচু রেসিপিটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভগবানকে এটা নিবেদন করেন তাহলে অবশ্যই এর মধ্যে সন্দেক লবণ ব্যবহার করবেন। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। দেখুন রেডি হয়ে গেল সুস্বাদু সুজি কচু। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।